হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? বীর শ্রেষ্ঠের গল্পে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে কোন বীর শ্রেষ্ঠ কত নং সেক্টরে ছিল এটা মনে রাখার একটা ইজি ট্রিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা একটু ট্রিকটা লিখে নেই। 7000 মোম আনো। এভাবে মনে রাখতে পারবো না এই কথাটা, 7000 মোম আনো। তাহলে 7000 বলতে 7 জন আমাদের বীরশ্রেষ্ঠ ছিল। এই 7000 মোম আনো এর মধ্যে প্রত্যেকটা লেটার, প্রত্যেকটা অক্ষর এক একটা করে বীরশ্রেষ্ঠকে ইঙ্গিত করতেছে। আমরা একটা তারিখ মনে রাখার মাধ্যমে পুরা বীরশ্রেষ্ঠ সেক্টরগুলো মনে রাখবো। কিভাবে? 4/7/10/2018 মনে রাখতে পারবে না এই তারিখটা? 4/7/10/2018। 7000 মোম আনো তারিখটা কি? 4/7/10/2018। কিভাবে আমরা এটা অ্যাপ্লাই করবো একটু দেখি। এই যে হতে হচ্ছে হামিদুর রহমান, তার মানে কি সিপাহী হামিদুর রহমান। এবার কোশ্চেন তোমাদের আসবে যেভাবে আমি একটু বলি। সিপাহী হামিদুর রহমান কত নং সেক্টরে ছিলেন? 4 নং সেক্টরে। এখন তিনি কোন, তার পেশা কি ছিলেন বা কোথায় কর্মস্থল তার ছিল? আমরা এখানে যদি বলি সেনাবাহিনী, তিনি ছিলেন কি? সেনাবাহিনী। এরপরে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তিনিও মূলত সেনাবাহিনীর মধ্যেই ছিলেন। তিনি কত নং সেক্টরের মধ্যে ছিলেন? 7 নং সেক্টরে যুদ্ধ করেছিলেন। এরপরে স্কোয়াড জেনারেল রুহুল আমিন, এই স্কোয়াড জেনারেল রুহুল আমিন ইনি মূলত নৌবাহিনীতে ছিলেন। নাম শুনেই বোঝা যাচ্ছে স্কোয়াড জেনারেল, তাই না? এরপরে মোস্তফা কামাল সিপাহী, মোস্তফা কামাল সিপাহী মূলত সেনাবাহিনীর ক্ষেত্রে হয়, তাহলে সেনাবাহিনী। এরপরে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ফ্লাইট কথাটা আছে, তাহলে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান তিনি কোন বিভাগে কর্মরত থাকবেন? তিনি ছিলেন একজন বিমান বাহিনীর কর্মরত, বিমান বাহিনীতে কর্মরত। এরপরে দেখো মুন্সি আব্দুর রৌফ, মুন্সি আব্দুর রৌফ, এই মুন্সি আব্দুর রৌফ 1 নং সেক্টরের মধ্যে ছিলেন। ইনি মূলত ইপিআর এর সদস্য ছিলেন। কি ছিলেন? ইপিআর সদস্য। এরপরে নূর মোহাম্মদ শেখ, নূর মোহাম্মদ শেখ, এই নতে হচ্ছে নূর মোহাম্মদ শেখ, তিনিও মূলত ইপিআর সদস্য ছিলেন। তাহলে তোমাদের কিভাবে আমি বলে দিলাম 7000 মোম আনো, তারিখটা হচ্ছে 4/7/10/2018। আমরা কিভাবে মনে রাখবো? হামিদুর রহমান 4 নং সেক্টরে ছিলেন, জাহাঙ্গীর 7 নং সেক্টরে, স্কোয়াড জেনারেল রুহুল আমিন 10 নং সেক্টরে এবং মোস্তফা কামাল 2 নং সেক্টরে, মতিউর রহমান 0 সেক্টর, তার মানে তিনি কোনো নিয়মিত সেক্টরে যুদ্ধ করেন নাই। আমরা জানি করাচি থেকে তিনি একটা বিমান হাইজ্যাক করে নিয়ে আসতেছিল সরাসরি বাংলাদেশের পক্ষে যুদ্ধ করার জন্য, তো সেখানেই তিনি বিমান বিধ্বস্ত হয়ে শহীদ হয়ে যান। এরপরে আব্দুর রৌফ তিনি 1 নং সেক্টরে ছিলেন এবং 8 নং সেক্টরে নূর মোহাম্মদ শেখ। আমরা সেক্টর কমান্ডার পাইলাম। এবার কোশ্চেন আসতে পারে সেনাবাহিনীতে মোট কতজন বীরশ্রেষ্ঠ ছিলেন? সেনাবাহিনীর কতজন মোট বীরশ্রেষ্ঠ ছিলেন? 3 জন। কে কে? হামিদুর রহমান, সিপাহী হামিদুর রহমান, সিপাহী মোস্তফা কামাল, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। এবার যদি বলে নৌবাহিনীর কতজন ছিল? 1 জন, রুহুল আমিন। এরপরে যদি বলে বিমান বাহিনীর কে ছিলেন? লেফটেন্যান্ট, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। ইপিআর এর ছিল 2 জন, ইস্ট পাকিস্তান রেজিমেন্ট। ঠিক আছে, এবার আমরা একটু খেতাব প্রাপ্তদের মধ্যে আলোচনা করি। কতজন কি কি খেতাব পেয়েছিলেন, তাই কি না? বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের পরবর্তীতে 15ই ডিসেম্বর, কবে বলো তো? 15ই ডিসেম্বর 1973 সালে খেতাবের ব্যবস্থা করা হয়। এই খেতাব যখন ঘোষণা করা হয়, টোটাল খেতাব দেওয়া হয় 676 জনকে, 676 জনকে। কয়টা ক্যাটাগরিতে খেতাব দেওয়া হয়? 4টি ক্যাটাগরিতে: বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। ঠিক আছে, তাহলে তোমাদের যদি বলা হয় মুক্তিযুদ্ধের সর্বোচ্চ সম্মানের খেতাব কোনটি? বীরশ্রেষ্ঠ। এবার যদি কোশ্চেনটা একটু ঘুরায় বলে যে জীবিতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ খেতাব কোনটি? সেটা হবে বীর উত্তম। কোশ্চেন বুঝবা কিন্তু। যদি বলে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কোনটি? নিঃসন্দেহে বীরশ্রেষ্ঠ। কিন্তু যদি বলে জীবিতদের মধ্যে শ্রেষ্ঠ খেতাব কোনটি, তখন হবে বীর উত্তম, কারণ বীর শ্রেষ্ঠরা সবাই মারা গিয়েছিল। ঠিক আছে,
এবার আসি এগুলোর মধ্যে কতজন কোন সেক্টরে ছিল। এখন দেখো এই বীরশ্রেষ্ঠর মধ্যে ছিল 7 জন। আমি প্রথম আর বর্তমান কেন বলছি এটা পরবর্তীতে বলতেছি। বীর উত্তম ছিল কতজন? 68 জন। বীর বিক্রম ছিল 175 জন। বীর প্রতীক টোটাল কত ছিল? 426 জন। এই সংখ্যাটা যদি আমরা কাউন্ট করি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কতজন? 676 জন। ঠিক আছে, কিন্তু 15 আগস্ট 1976 সালে বঙ্গবন্ধুকে হত্যার দায়ে এই যে এখান থেকে বীর উত্তমের মধ্যে একজন কি হয়ে যায়? বাদ পড়ে যায়, তার খেতাব বাদ করে দেওয়া হয়। বীর বিক্রমের মধ্যে একজন বাদ করে দেওয়া হয়। বীর প্রতীকের মধ্যে 2 জন বাদ পড়ে যায়। বঙ্গবন্ধু জড়িত থাকার জন্য, বঙ্গবন্ধু হত্যার জড়িত থাকার জন্য মোট 4 জন বাদ পড়ে যায়। তাহলে যদি বলা হয় বর্তমানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ, ঠিক আছে, কারণ তারা সবাই মারা গেছিল। বীর উত্তমের মধ্যে একজন বাদ পড়ে যাওয়ায় 67 জন হয়ে যায়। কতজন? 67 জন। এরপরে বীর বিক্রমের মধ্যে 174 জন হয়। বীর প্রতীকের মধ্যে 424 জন হয়ে যায়। বর্তমানে টোটাল আছে কতজন? 672 জন। 2 জন কমে যায়। ঠিক আছে, মনে থাকবে যদি কোশ্চেনটা ইন্ডিকেট করে বলে বর্তমানে মোট খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধ কতজন? 672 জন, দাগাবা। আর যদি এমনিতে বলে মোট খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কতজন, তখন মনে করবা যে 676কে ধরে কোশ্চেন করছে। ঠিক আছে, তোমাদের হাতে যদি সময় থাকে আমি আরেকটু তোমাদের আলোচনা করে দেই খেতাবপ্রাপ্ত কিছু বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে। যেমন 2 জন নারী খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন। নারী খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, এই নারী খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার মধ্যে কে ছিলেন বলতো? তারামন বিবি। এই তারামন বিবি 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে সেতারা বেগম। কিন্তু উল্লেখযোগ্য আরেকজন ছিলেন, তিনি হচ্ছেন কাকন বিবি। কাকন বিবি এখান থেকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বারবার আসে। কাকন বিবি, এই 3টার মধ্যে কি কি পাচ্ছি দেখো। তারামন, এই তারামন বিবি কত নং সেক্টরে কোশ্চেন আসে? নিচের কে বীর প্রতীক ছিলেন বা কোন নারী বীর প্রতীক ছিলেন? তাহলে আমরা বলবো তারামন এবং সেতারা, যেটা অপশনে থাকবে সেটা। এখন আসে কোশ্চেন, তারামন কত নং সেক্টরে যুদ্ধ করেছিলেন? তারামন বিবি যুদ্ধ করেছিলেন কত নং সেক্টরে? তারামন বিবি যুদ্ধ করেছিলেন মনে রাখার ট্রিকটা তোমাদের বলি, তারামন 11, তারামন 11 ন আছে, তার মানে কত নং সেক্টরে? 11 নং সেক্টরে। সেতারা সেকেন্ড মিল আছে না একটা, তার মানে 2 নং সেক্টরে। বুঝছো বিষয়? কাকন বিবি কত নং সেক্টর? 5 নং সেক্টরে যুদ্ধ করেছিলেন। এরপরে আমি আরেকটু কথা বলি তোমাদের, সেটা হচ্ছে একজন উপজাতিদের মধ্যে একজন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত ছিলেন। তিনি হচ্ছেন ইউকে চিং মারমা। তিনি মূলত একজন খেতাবপ্রাপ্ত বীর প্রতীক ছিলেন। তাহলে ইউকে চিং মারমা কি ছিলেন? একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি কত নং সেক্টরের মধ্যে যুদ্ধ করেছিলেন? তিনি যুদ্ধ করেছিলেন 6 নং সেক্টরের মধ্যে। কত নং সেক্টর? 6 নং সেক্টর। আরেকজনের কথা না বললে নয়, একজন বিদেশি ছিলেন। এই বিদেশিদের মধ্যে একমাত্র খেতাবপ্রাপ্ত ব্যক্তি ছিলেন ওডারল্যান্ড, WS ওডারল্যান্ড। তিনি অস্ট্রেলিয়ান নাগরিক ছিলেন। মানে তিনি কোন দেশের নাগরিক ছিলেন? অস্ট্রেলিয়া। এই অস্ট্রেলিয়ান নাগরিক। তাহলে ইনি বাংলাদেশে কি করছিলেন? বাংলাদেশে বাটা শু কোম্পানি, তোমাদের মনে আছে, এই বাটা শু কোম্পানির ম্যানেজার হিসেবে তিনি কর্মরত ছিলেন।
তিনি যুদ্ধের সময় নিজে মুক্তিযুদ্ধ সরাসরি অংশগ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করেন এবং যুদ্ধ করার কারণে তাকে 2 নং সেক্টরে তিনি যুদ্ধ করেছিলেন এবং এই কারণেই তাকে বিদেশিদের মধ্যে একমাত্র খেতাবধারী মুক্তিযোদ্ধা তিনি। ঠিক আছে, এরাই ছিল মূলত পুরা আলোচনা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।